আজকে আমরা একেবারে ফ্রেশ একটা রিপোর্ট নিয়ে কথা বলবো ২০২৬ সালের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স। চলুন একদম ভেতরে ঢুকে দেখি এই রিপোর্টে ঠিক কী বলা হয়েছে। আর শুরুতেই রিপোর্টের সবচেয়ে বড় সবচেয়ে শকিং যে হেডলাইনটা সেটা হলো ইতিহাসে এই প্রথমবার সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। আচ্ছা, এই যে আমরা বলছি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স বা জিটিআই, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে যদি বলি, ভাবুন তো এটা সন্ত্রাসবাদের জন্য একটা গ্লোবাল ক্রেডিট স্কোরের মতো। মানে কোন দেশের সন্ত্রাসবাদের প্রভাব কতটা মারাত্মক সেইটা মাপে। আর এই বার্ষিক রিপোর্টটা তৈরি করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, মোট ১৬৩টা দেশের ওপর। এখন প্রশ্ন হল, এই রিপোর্টটা কারা বানায়? এটা পাবলিশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, সংক্ষেপে আইইপি। এরা কিন্তু কোনো সাধারণ সংস্থা না। অস্ট্রেলিয়ার সিডনিতে এদের হেডকোয়ার্টার, আর এরা একটা স্বাধীন নন পার্টিজান নিরপেক্ষ আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক। সোজা কথায় এদের ডেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বানানো নয়, সবটাই রিসার্চের উপর ভিত্তি করে। দেখুন, এটাই হচ্ছে রিপোর্টের সেই র্যাঙ্কিং টেবিলটা। একদম পরিষ্কার দেখা যাচ্ছে পাকিস্তান ১ নম্বরে, তারপরে আছে বুরকিনা ফাসো, নাইজার আর নাইজেরিয়া। এই ডেটাগুলো কিন্তু কোনো মন গড়া কথা না, আমাদের আজকের পুরো আলোচনাটাই এই তথ্যের উপর দাঁড়িয়ে। ওকে, তাহলে এখন আমরা একটু গভীরে যাব। পাকিস্তানের এই ১ নম্বর র্যাঙ্কিংয়ের পেছনে ঠিক কি কারণ আছে, চলুন ডেটাগুলো ঘেঁটে দেখি। এই সংখ্যাটা দেখুন, শুধু একটা বছর ২০২৫ সাল, আর তাতেই পাকিস্তানের সন্ত্রাসবাদের বলি হয়েছেন ১,১৩৯ জন মানুষ। ভাবা যায় এটা কিন্তু শুধু একটা স্ট্যাটিস্টিক্স না, এটা একটা ভয়াবহ মানবিক সংকটের ছবি। আর শুধু মৃত্যু নয়, ওই একই বছরে ২০২৫ সালে পাকিস্তানে আলাদা করে ১,০৪৫টা সন্ত্রাসী হামলা হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হামলা হয়েছে। ১,০৪৫টা হামলা এক বছরে। এটাকে যদি আমরা দিনে ভাগ করি তাহলে কি দাঁড়ায় পাকিস্তানে প্রতিদিন গড়ে প্রায় ৩টে করে সন্ত্রাসী হামলা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা দিন। দেশের নিরাপত্তার অবস্থাটা যে কোথায় গিয়ে ঠেকেছে এটা থেকেই স্পষ্ট। তাহলে প্রশ্নটা হলো, পাকিস্তানে হঠাৎ করে এই অবস্থা হলো কেন? এর পিছনে মূল কারণগুলো কি? বিশেষজ্ঞরা মূলত ৩টে বড় কারণের কথা বলছেন। প্রথমটা হল ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ফিরে আসা। দ্বিতীয়ত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির কার্যকলাপ অনেক বেড়ে যাওয়া। আর তৃতীয়টা হল বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএল-এর হামলা বৃদ্ধি। এখন একটা অদ্ভুত জিনিস দেখা যাক। একদিকে যেমন পাকিস্তানের অবস্থা খারাপ হচ্ছে, অন্যদিকে কিন্তু পুরো বিশ্বের ছবিটা আবার অন্যরকম। চলুন এই গ্লোবাল ট্রেন্ড আর আঞ্চলিক বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ সেটা একটু বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, একদিকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা ২৮% কমেছে, যেটা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। আর ঠিক তার উল্টো ছবিটা দেখুন পশ্চিমে, সেখানে সন্ত্রাসবাদে মৃত্যু বেড়েছে ২৮০%, আকাশ পাতাল তফাৎ। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা সব জায়গায় সমানভাবে কাজ করছে না, আর কিছু কিছু এলাকা নতুন করে হটস্পট হয়ে উঠছে। এই রিপোর্টে আধুনিক সন্ত্রাসবাদের জিওগ্রাফি নিয়েও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে। সেটা হলো ২০২৫ সালে সারা পৃথিবীতে যতগুলো সন্ত্রাসী হামলা হয়েছে তার 76%ই ঘটেছে কোনো না কোনো আন্তর্জাতিক বর্ডারের ১০০ কিলোমিটারের মধ্যে। তার মানে কি? তার মানে হলো এই সীমান্ত এলাকাগুলোই এখন সন্ত্রাসীদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আর অপারেশনের জায়গা হয়ে উঠেছে। তো এত সব ডেটা তো আমরা দেখলাম, এখন আসা যাক ভারতের কথায়। এই পুরো ছবিটার মধ্যে ভারতের অবস্থানটা কোথায়? ভারতের দিক থেকে দেখলে এই রিপোর্টে যেমন একটা ভালো খবর আছে, ঠিক তেমনই একটা বড়সড় বিপদের সংকেতও কিন্তু আছে। ভারতের জন্য ভালো খবরটা আগে বলি। এই র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ১৩ নম্বরে, আর দেশের সন্ত্রাসী হামলা ৪৩% কমেছে, যেটা গত ১ দশক ধরেই কমছে। এটা অবশ্যই একটা বড় সাফল্য। কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে, আর সেটাই হলো সেই সতর্ক বার্তা। একটা দেশ যখন সন্ত্রাসবাদে প্রায় ভেঙে পড়ে, আর সেই দেশটা যদি আপনার প্রতিবেশী হয়, তখন সেটা সরাসরি আপনার জাতীয় নিরাপত্তার জন্য একটা বিশাল হুমকি হয়ে দাঁড়ায়।
ওকে, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা মূল কি পয়েন্ট পেলাম? এই ২০২৬ সালের রিপোর্টার জিওপলিটিক্যাল বটম লাইনটা কি? আসুন এক ঝলকে দেখে নিই। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা খুব সহজে এখানে আছে। প্রথম পয়েন্ট, পাকিস্তান এখন ১ নম্বর সন্ত্রাস আক্রান্ত দেশ। এর মানে ভারতের জন্য সীমান্ত সামলানো আরও বড় চ্যালেঞ্জ হয়ে গেল। দ্বিতীয়ত, টিটিপি আর বিএলের মতো গ্রুপগুলোই পাকিস্তানের এই সংকটের জন্য দায়ী, আর এদের নেটওয়ার্ক কিন্তু ভারতের ভেতরেও ঢুকতে পারে। তৃতীয়ত, ভারতে অভ্যন্তরীণ পরিস্থিতি ভালো হয়েছে ঠিকই, কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোনো উপায় নেই। আর সবশেষে, গ্লোবালি সন্ত্রাসবাদ কমলেও দক্ষিণ এশিয়াতে কিন্তু উল্টো ট্রেন্ড দেখা যাচ্ছে, মানে এই অঞ্চলটা একটা বড় হটস্পট। তাহলে এই সবকিছুর পর এই রিপোর্ট থেকে আসল বা আল্টিমেট টেকওয়েটা কি? শেষ কথাটা একটা কোটেশন দিয়ে বলা যাক, যেটা পুরো পরিস্থিতিটাকে এক লাইনে নিয়ে আসে। কথাটা হলো, একটা ব্যর্থ, সন্ত্রাস বিধ্বস্ত প্রতিবেশী যার হাতে আবার পারমাণবিক অস্ত্র আছে, এর চেয়ে ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক পরিস্থিতি হয়তো আর কল্পনা করা যায় না। আর এই চিন্তাটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করছি।